আসসালামু আলাইকুম। আজকে আমরা বিরিয়ানি রান্না করছি আমি আর আমার ননদ মিলে। দেখেন এখানে আমরা বেরেস্তা করে নিচ্ছি। এই তো আমাদের বেরেস্তা রেডি। এখন বেরেস্তাগুলো নামিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এই তো দেখেন চাউল নিয়েছি, মুরগি নিয়েছি, রাঁধুনি মশলা নিয়েছি একটা। আমরা 1 কেজি চাউলের বিরিয়ানি করেছিলাম, তাই আমাদের একটা মশলাই যথেষ্ট। এই তো গুঁড়া দুধও নিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাই রান্নার কাছে। দেখুন তেল আগে একটু গরম করে নিয়েছি, এটাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমার কথা শুদ্ধ না, আমি গ্রামের ভাষায় কথা বলি, কেউ মাইন্ড নেবেন না। এই তো দেখেন দেখতে দেখতে আমাদের পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমরা আদা রসুন দিয়ে দিব। আমরা একসাথে করে রেখেছিলাম, তাই একসাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে এসেছে। এখন আমরা একটু পানি দিয়ে দিব এটাতে, যাতে মশলাটা লেগে না যায়। এখন আমরা অন্য মশলা দিব, তার জন্য পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারাও সুন্দরভাবে কষাবেন, যত কষাবেন ততই মুরগি রান্নাটা ভালো হবে। এই তো আমরা এখন লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব এখানে। এখন 1 টেবিল চামচ মরিচ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এগুলো মিশিয়ে নিতেছি। এই তো এখন আমরা ভালোভাবে কষিয়ে নিতেছি। এখন এটাতে একটু পরিমাণ রাঁধুনি মশলা দিয়ে দিব, আর বাকিটুকু রেখে দিব, পরবর্তীতে বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। এই তো এখন হালকা একটু মশলা দিতেছি, যাতে এটাতে একটু স্মেল আসে ভালো। এটাতে সব কিছু দেওয়া থাকে, তেজপাতা থেকে ধরে যত মশলা আছে সবগুলো দেওয়া থাকে। আপনারা চাইলে আর অন্য কোনো মশলা না দিলেও চলবে। দেখেন আমরাও দেইনি। এটার মধ্যে গোটা আছে, তারপরে তেজপাতা আছে, খাল আছে, আরও অনেক কিছুই আছে। আমরা কিছুই দেইনি, এটাতে সব কিছু দেওয়া আছে দেখে। এখন আমরা আবার একটু পানি দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব, যাতে পুড়ে না যায়। খেয়াল রাখবেন, পুড়ে গেলে কিন্তু এটা পুরোপুরি একটা স্মেল আসবে, তখন খেতে ভালো লাগবে না। এমনভাবে কষাবেন, দেখবেন যাতে মশলাটা নিচে যতক্ষণ পর্যন্ত লেগে না আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন। এটা আমাদের কষানো শেষ। এখন মুরগিটা দিয়ে দিতেছি। আমরা এখানে 1.5 কেজি মুরগি নিয়েছি। এখন মুরগিটা ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। আমরা ঝাল করে খাবো, তাই কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম এটার সাথে। গাইস, ওই দিন বাসায় কেউ ছিল না, তাই আমরা এই আকামগুলো করেছি। আর একটি ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম, যাতে আপনাদের সাথেও শেয়ার করতে পারি। যদি ওরা খেত ভালোই হতো, আমরা ভালোই রান্না করেছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন আমাদের মুরগিটা, দেখেন কি সুন্দর কালার আসতেছে আস্তে আস্তে। এটা সিদ্ধ করা হবে ভালোভাবে, তারপরে পানি অ্যাড করে আবার এটাকে ভালোভাবে সুন্দরভাবে রান্না করতে হবে। এদিকে আমরা চাউল বসিয়ে দেবো চুলায়। ওইদিকে আমাদের মাংস রান্নাটা আমরা কমপ্লিট করে ফেলতেছি, আর এদিক দিয়ে আমরা বসাই দিতেছি বিরিয়ানিটা। এই তো আমরা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এটাতে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এখন এটা ভালোভাবে ভাজতে হবে। আমরা একটু লবণও দিয়ে দিতেছি, যাতে এটা একটু তাড়াতাড়ি ভাজা হয়। এবং ভালোভাবে মিশিয়ে নিতেছি। এই তো আমাদের লবণটা দেখেন কিরকম কালার হয়ে গিয়েছে। পেঁয়াজটাও দেখেন ভালোভাবে করেছি। আসলে আমরা এখানে একটু ভুল করেছি, আমাদের মশলাটা একটু আগে দেওয়া উচিত ছিল। আমরা পেঁয়াজটা একটু পুড়ে ফেলছিলাম। প্রথম বিরিয়ানি রান্না তো, তাই একটু ভুল হয়েছে। নেক্সটে আর ভুল হবে না আমাদের। আপনারা একটু বুঝে শুনে রান্নাটা করে নিন। এখানে আমরা বিরিয়ানিতে দেওয়ার জন্য গরম পানি বসাই দিয়েছি। এই তো দেখেন ফুটন্ত গরম পানি দিয়ে দিব বিরিয়ানির মধ্যে। গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু ভালো হবে না। এই তো দেখেন এখন চালগুলো একটু ভেজে নিব।
আমাদের চালগুলো দিয়ে দিতেছি। এখন ভালোভাবে ভাজতে হবে। বাটিতে একটু অল্প পানি নিতেছি। আমাদের গুঁড়া দুধটা এটাতে ভালোভাবে মিশাতে হবে, তাই একটু পানি নিয়েছি। এই তো এখন গুঁড়া দুধগুলো দিয়ে দিতেছি। ভালোভাবে মিশাতে হবে যাতে দানা দানা না থাকে। এই তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে দুধের মতো হয়, যাতে কোনো দানা দানা না থাকে। দেখুন কি সুন্দর মিক্স হয়ে গেল, একটুতেই কেউ বুঝবে না এটা যে প্যাকেটের দুধ। এখানে আমরা একটা মগ নিয়েছিলাম, এই মগটা দিয়ে চাল মেপেছিলাম। আমরা 4 কাপ চাল নিয়েছিলাম এটা দিয়ে, এবং এটা দিয়ে পরিমাণ মতো এবং পানিও মেপে নিব। 4 কাপ চালের সাথে 5.5 কাপ পানি দিতে হবে, সেটা মাথায় রেখে আমরা পানি দিতেছিলাম। যে পরিমাণ চাল তার থেকে 1.5 কাপ পানি বেশি দিতে হবে। এই বেশি পানি দিলেও বিরিয়ানিটা হবে না, কম পানি দিলেও হবে না, পারফেক্ট পানির মাপ দিতে হবে, তাহলে বিরিয়ানিটা ভালো ঝরঝরা সুন্দর হবে। এটা আমরা 4 কাপ চাউলের সাথে আমরা 5.5 কাপ পানি দিয়েছি। এখন ভালোভাবে এটা নেড়ে দেখতেছি পানিটা কেমন হয়েছে। এই তো আমাদের বিরিয়ানিটা দেখেন কি সুন্দর ফুটতেছে আস্তে আস্তে। এখন আমরা ওই যে দুধটা রেখেছিলাম ওই দুধটাও মিক্স করে দিয়েছি। দেখেন কি সুন্দর স্বাদ। দুধটা অ্যাড করার জন্য দেখেন কি সুন্দর সাদা কালার আসছে। এখন আমরা রান্না করা মাংসটা দিয়ে দিলাম এটার মধ্যে, ভালোভাবে মিক্স করে নিব। এখন চাউলের সাথে মাংসের যে ঝোলটা ছিল সেটার সাথে ভালোভাবে মিক্স করে নেবেন যাতে মিশে ভালো করে সবগুলো চাউলের সাথে। তারপর আমরা লাস্টে একটু রাঁধুনি লিখেছিলাম, সেটাও আমরা দিয়ে দিতেছি। লাস্টে দিলে কি হয়, ফ্লেভারটা একটু ভালো আসে। এই তো দেখেন আমাদের রাঁধুনিটা দিয়ে দিলাম। 1 কেজি বিরিয়ানিতে 1 প্যাকেট রাঁধুনি দিবেন, তাহলে ভালো আসবে। দেখেন আমাদের পানিটা কিন্তু অনেকটাই টেনে আসছে। দেখেন আস্তে আস্তে আমাদের বিরিয়ানিটা হয়ে যাচ্ছে। আমরা এখন চুলাটা অফ করে দিব। দেখেছেন এটা আমার পানিটা শুকাই গেছে, এমনি আমাদের চুলা অফ করে দিয়েছি। এখন এটা ভালোভাবে পলিথিন দিয়ে ঢেকে দিব যাতে ভিতরের ফাঁপটা না বের হয়। সেই ফাঁপে ফাঁপে আমাদের বিরিয়ানিটা সুন্দরভাবে ঝরঝরাভাবে হয়ে যাবে। এই তো দেখেন আমরা ঢেকে দিলাম। এই যে দেখেন এখন উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দিয়েছি। দেখেন আমাদের বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। দেখেন আমাদের বিরিয়ানিটার বেরেস্তাটাও একটু বেশি ভেজে ফেলেছিলাম, আসলে ফার্স্ট টাইম তো তাই একটু এরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা ছিল আজকের ভিডিও।